পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কাছাড় জেলা অগপ বিজেপি দলীয় সভা অগপুর কাছাড় জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সদ্য আসাম রাজ্যের পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে রণকৌশলের বিষয়ে তথা বর্তমান রাজ্যের মিত্রজোট সরকারের দুই দল অগপ এবং বিজেপি দলের কাছাড় জেলা কমিটি এককভাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয় শুক্রবার অগপ দলের কাছাড় জেলা কার্যালয়ে। এই সভায় উপস্থিত ছিলেন বিজেপির কাছাড় জেলা সভাপতি রূপম সাহা, সাধারণ সম্পাদক গোপাল রয়, সম্পাদক সৌমিত্র দেব, যুব পরিষদের জেলার কার্যকরী সদস্য পাপ্পু গোয়ালা এবং অগপ দলের দুই সম্পাদকদ্বয়, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা বরাক উপত্যকার দলীয় পর্যবেক্ষক সুনীল ডেকা এবং KH বিমলেন্দু সিংহ, কেন্দ্রীয় সম্পাদক সুজিত দেব, কেন্দ্রীয় সদস্য রাজীব সিনহা, কাছাড় জেলার সভাপতি কবির আহমেদ বরভূয়া, যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক নেকবুব হোসেন লস্কর, সংখ্যালঘু পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক আয়েশা সুলতানা চৌধুরী এবং জেলা সভাপতি হায়দুর হোসেন লস্কর প্রমুখরা। অগপর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুনীল ডেকা বললেন, আসামের প্রত্যেকটি বিধানসভার শহর থেকে শুরু করে পঞ্চায়েত স্তরে জনগণের সঙ্গে সম্পর্ক রয়েছে, তাই আগামী ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে মিত্র জোটের প্রার্থীদের জয়ী করতে অগপ এবং বিজেপি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতেই পরামর্শ দিয়েছেন। বিজেপির জেলা সভাপতি রূপম সাহা বললেন, বিজেপি দলের রাজ্যিক কমিটির নির্দেশে তিনি আসাম সরকারের মিত্র জোট সরকারের শরিক দল অগপ দলের জেলা কার্যালয়ে উপস্থিত হয়েছেন একে অপরের সাথে পরিচয় হওয়ার জন্য। আগামী পঞ্চায়েত নির্বাচনে মিত্র জোটের সরকারকে উন্নয়নের অব্যাহত রাখতে হলে অগপ এবং বিজেপি দলের প্রার্থীদের জয়ী করার আহ্বানের পাশাপাশি বিগত দিনে কংগ্রেস সরকারের শাসনকালে ব্যাপক হারে দুর্নীতির শিকার হয়েছেন সাধারণ মানুষ। সেই দুর্নীতিগ্রস্ত সরকারকে যেভাবে উৎখাত করে মিত্রজোট সরকারকে রাজ্যে বসিয়েছিলেন, ঠিক একইভাবে আসামের রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে প্রত্যেকটি জেলায় মিত্রজোটের সমর্থিত প্রার্থীরা জেলা পরিষদ দখল করতে সক্ষম হবে বলে তিনি আশাবাদী। অগপুর কাছাড় জেলা সভাপতি কবির আহমেদ বরভূয়া বলেন, কাছাড় জেলার অগপ দলের নেতাকর্মীরা পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বিগত কয়েক মাস থেকে দলীয় প্রচার চালিয়ে যাচ্ছেন, তাই অগপ দলের সমর্থিত প্রার্থীরা নিঃসন্দেহে জয়ী হবেন, এতে কোনো ধরনের সন্দেহ নেই। সম্পূর্ণ সভা পরিচালনায় ছিলেন জেলা সম্পাদক মনিতন সিংহ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার প্রচার সম্পাদক রুমিম মাজার ভূঁইয়া, কার্যালয় সম্পাদক দীপ ভট্টাচার্য সহ জেলার প্রত্যেকটি বিধান পরিষদের নেতা কর্মীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল। মানুষের ঘরে ঘরে বিভিন্ন সরকারের যোজনাগুলো পৌঁছে যাচ্ছে আর নিট অ্যান্ড ক্লিনভাবে হচ্ছে, যাতে কোনো দালাল বা বিভিন্ন যারা সমাজের যারা মানুষ যারা লুটে পুটে খায় সেই সব মানুষ আজকের দিনে দূরে সরে গেছে। থানাতে যান, অফিসে যান, সব জায়গায় দেখবেন একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। আর এটার মূল কারণ ভারতীয় জনতা পার্টি এজিপি সরকার তার আজকে এখানে আমাদের সভাপতি আমাদের কবির ভাই, এই এজিপির সভাপতি আমাদের ডেকা সাহেব রয়েছেন, উনি করিমগঞ্জের ইনচার্জ, শিলচরের ইনচার্জ আছেন আমাদের বিমলেন্দু সিংহ মহাশয়, সুজিতদা আছে জেলার সাধারণ সম্পাদক এজিপির, আমার সঙ্গে একজন সাধারণ সম্পাদক, একজন ভাইস প্রেসিডেন্ট, একজন সম্পাদক এসছে। বসার অনেকক্ষণ সময় ইচ্ছা ছিল, কিন্তু আমার দুইটা একটা সভা আছে, আধা ঘন্টা অলরেডি লেট হয়ে গেছে। আমি আপনাদের কাছে কিছু প্রার্থী নিয়ে আপনারা তৈরি করেছেন, আমরাও কিছু প্রার্থী আমাদের কাছে চলে এসছি। আমরা আগামীকাল বা পরশুর মধ্যে আপনাদের সঙ্গে বসে আমরা একটা স্থির করব, যাতে আমরা সবাই সম্মিলিতভাবে যাতে ইলেকশনটা করতে পারি সেই ব্যবস্থা, এবং সবাই চিন্তা করব যে আমি যেটা পারবো না এর জন্য আমি দাবি করবো না।